শুভ সকাল সবাইকে। কলিজার সব ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সকালবেলায় ভিডিওটা আপনাদের সাথে শুরু করে দিয়েছি, আর আজকের হালকা কিছু ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রথম শুরুটাই করেছি ভালো লাগার জিনিসগুলো দিয়ে। আজকে এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বারান্দার কিছু সুন্দর সুন্দর জিনিস, যেগুলো কিনা প্রতিদিন সকাল এবং বিকালবেলা আমি দেখতে আসি। এখানে আমি 3টা লাউ গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ অনেকগুলো পাতা দিয়েছে। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্যাপসিকাম গাছ, আর 4টা ক্যাপসিকাম মাশাআল্লাহ ধরেছে। আর এই বলগুলোতে আমি বিভিন্ন ধরনের বিচি লাগিয়েছি। আমরা কিন্তু সবাই আমাদের বারান্দাতে একটু স্পেস থাকলে সুন্দর করে এরকম গাছগুলো লাগাতে পারি। যদিও বা আজকের ভিডিওটা যখন করেছি আমার বারান্দাটা পরিপূর্ণ ক্লিন ছিল না, তারপরেও আমি চেষ্টা করেছি যে আজকে একটু শেয়ার করি, যেহেতু একটু রোদ আছে সাথে। আর এই গোলাপ গাছটা এত বেশি সুন্দর মাশাআল্লাহ, আমার চোখে মনে হয় ফুলটা একটু সবসময় বেশি সুন্দর থাকে, ওভার বলতে পারেন যাকে। তো এই তো চলেন, আজকে অনেকক্ষণ হলো আপনাদের সাথে গাছ শেয়ার করলাম, ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করলাম। এখন আরেকটা ভালো লাগার মুহূর্ত শেয়ার করি, সেটা হচ্ছে মাটির হাঁড়িতে আজকে গরুর মাংস রান্না করব। মনে মনেও প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছে যে কেমন হবে গরুর মাংস রান্নাটা। তো এই তো আমি পলি থেকে মাটির হাঁড়িটা বের করে নিচ্ছিলাম। এই হাঁড়িতেই আজকে রান্না করব। আর এই হাঁড়িতে আপনারা কে কে রান্না করেছেন এর আগে বা পরে, অবশ্যই কিন্তু আমাকে সাথে আপনারা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন, আমারও ভালো লাগবে শুনে। এই তো এখন আমি চলে যাব এটাকে নিয়ে রান্নাঘরে গিয়ে এটাকে আমি যেমন কথা তেমন কাজ, আজকে রান্না করব বলেছি মানে আজকেই রান্না করতে হবে। এর জন্য আমি এটাকে ওয়াশ করতে নিয়ে চলে আসলাম। এখন এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। যদিও বা আমি মাটির হাঁড়িতে রান্না করার আগে ইউটিউবে আমি অনেক রকমের টিপস দেখে নিয়েছি, তবে আসলে ওরকম কোনো টিপস আমি এখানে কাজেই লাগাই নাই। আমি জাস্ট এটাকে সুন্দর করে ওয়াশ করলাম। ওয়াশ করে আমি একটু পানিটা ভরে কিছুক্ষণ, হয়তো বা হাতে গোনা 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে আপনারা বা আমরা সাধারণত যেরকমভাবে গরুর মাংসটা মাখিয়ে একসাথে বসিয়ে দিই, ওরকমভাবে আমি মাংসটা সব মশলার মাধ্যমে মিশিয়ে রাখছিলাম। মাখিয়ে রাখলে হয় কি, দেখা যায় মাংসটা অনেকক্ষণ সময় মশলাগুলো সব একসাথে ঢুকে যায়, তখন মাংসের স্বাদটাও অনেক বেশি বেড়ে যায়। আর সাথে আমি 4টা রসুন নিয়েছি, এগুলো আমি আস্ত দিব। তাই বাকি অন্য সকল কাজ শেষ, এদিকে আমি রসুনটাও ধুয়ে নিচ্ছি। আর এখনই আমি মাটির হাঁড়িটা চুলাতে বসিয়ে দিব। হাঁড়িটাকে আমি কিছুক্ষণ আগে একটু গরম করে নিচ্ছি ভালোভাবে, যে দেখি ফেটে বা অন্য কোনো প্রবলেম দেখা দেয় কিনা, যেহেতু এটা মাটির হাঁড়ি। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আলহামদুলিল্লাহ দেখলাম আমার মাটির হাঁড়িটা বেশ ভালোই আছে, কোনো রকম সমস্যা হয়নি বা ফেটেও যায়নি। তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ মাটির হাঁড়িটা গরম করে নিচ্ছিলাম। মাটির হাঁড়িটা যখন আপনারা ভিজাবেন, ভিজানোর পর দেখা যায় সেই পাতিলটা গরম হতে একটু অনেক বেশি টাইম নেয়, তার কারণ এটা তো মাটির তৈরি। আর এটা যখন পুরোপুরি ভিজে যায় তখন জিনিসটা আরও বেশি ভালো হয়। এটা যখন গরম করা হয় ভালোভাবে তখন আরও বেশি মজবুত হয়, ফেটে যাওয়ার আর কোনো চান্স থাকে না। তো এদিকে আমি হালকা কিছু মশলা দিয়ে গরম করে নিচ্ছি আগে। সাথে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি। যখন এটা হালকা বেরেস্তার কালার হয়ে আসছে তখনই আমি একে একে মাংসগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আমি সব সময় মাখিয়ে যখন গরুর মাংসটা রান্না করি আমি একসাথেই মাখাই, তবে এটা আমি দেওয়ার সময় এই প্রসেসটা মেনটেন করার চেষ্টা করি। এতে করে দেখা যায় কি, গরুর মাংসে যে আলাদা বেরেস্তা করে দেওয়া হয় সেটার আর প্রয়োজন হয় না। তেলটা আপনি গরম করে সেখানে যদি আপনি পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে নেন তাহলে অনেক সুন্দর ঘ্রাণ হয়। আর সাথে আমি একটু ঘিটা অ্যাড করে নিলাম। আর এই তো আমার গরুর মাংস। আর যদিও বা ধোয়ার কারণে কালারটা আপনাদের সাথে ওরকমভাবে আমি ফুটিয়ে তুলতে পারছি না, তবে অনেক সুন্দর একটা কালার এসেছিল। আর আমার মাংসর পরিমাণটা হাঁড়ির তুলনায় একটু বেশি হয়ে গিয়েছিল। এদিকে আমি রান্না করতে করতে আমার ফেসবুকের জন্য একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম, সেটাও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি।
দেখেন আপনাদের আপু কিভাবে রিলস ভিডিওগুলো বানাই। তো এই তো আমার গরুর মাংসটা যখন একদম লাস্টের দিকে হয়ে এসেছে তখন আমি হাঁড়ি থেকে গরুর মাংসগুলো বেড়ে নিচ্ছিলাম। আর সাথে কিন্তু আমার মানে জিভে একদম পানি চলে আসতেছিল ঘ্রাণে, যে কখন একটা টেস্ট করব। তো লাস্ট মুহূর্তে আর ধৈর্যই আমার নিচ্ছিল না, তারপর ভাবলাম যে আচ্ছা একটু পরে বেড়ে নিব, আগে খেয়ে একটু দেখতে হবে কেমন হয়েছে। তারপর নিজেই নিজের মাংস খেয়ে প্রেমে পড়ে গেলাম, এত বেশি মজা হয়েছে। তো আশা করছি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।